সত্যি করে বলো আমার পরিচয় কি, আমি কে? তা আমি জানি না, তবে আমি এতটুকু জানি, তুমি আমার আপনজন আর আমি তোমার আপনজন। চলো আমরা কোথাও যাই। আরে আসো তো। নাগরাজ, কোথায় তুমি? 20 বছর যাবত আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও তোমাকে খুঁজে পাচ্ছি না। আজকে আমাদের মিলনের রাত, আজকে যদি তোমার সঙ্গে আমি মিলন না করতে পারি, আমার পুরো শরীর বিষে ভরে যাবে, আমি মরে যাব। আমি আজকে তোমাকে কোথায় খুঁজে বেড়াবো? নাগরাজ, নাগরাজ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমিও কি আমার মতো আমাকে এভাবে খুঁজে বেড়াচ্ছ, নাকি নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে গেছো? নাগরাজ, নাগরাজ। নাগরাজ কোথা থেকে আসবে? নাগরাজ নাই, আমি আছি, চল আমার সাথে। তোর সাথে যাব মানে? কেন? আরে বোকা নাগিন, কি বলছিস তুই? আজ 30 বছর ধরে আমি হন্য হন্য হয়ে খুঁজছি জঙ্গলে জঙ্গলে, আর তোকে পেলাম। নাগ কোথায়? নাগ কোথায় আমি জানি না। আমি যদি নাগের খোঁজ পেতাম, তাহলে তো আমি নাগরাজকে আমার সঙ্গে নাগমহলে নিয়ে যেতাম। আমিও নাগরাজকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, ওকে পাচ্ছিস না, আমাকে পেলি তো, চল আমার সাথে, চল। ও বুঝতে পেরেছি, তোকে এভাবে নেওয়া যাবে না, বস করতে হবে আগে। এই গাড়ি ওষুধ কেন, বিন বাজা। নাগিন, তুই এখন আমার হাতের মুঠোয়, তোর নাককে না পাওয়া পর্যন্ত আমি তোকে ছাড়বো না। সর্দার, অনেকদিন পর তোমার মনে আশা পূর্ণ হইল। চলো এবার আমরা নাগরাজকে খুঁজি। এই চল। দাঁড়াও, এ তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? এই গভীর জঙ্গলে কেন? এত গভীর জঙ্গলে আমার ভয় লাগছে, আর এখানে সাধারণ মানুষ আসলে তো বের হতে পারবে না। কে বলেছে তুমি আর আমি সাধারণ মানুষ? মানে মানে তাহলে আমি কে? তুমি কে? বলো বলো, আমরা কে? ও, আমার শরীরে এমন লাগছে কেন? কি হলো, দূরে দাঁড়িয়ে আছো কেন? আরো কাছে আসো, আমাকে জড়িয়ে ধরো। ছাড়ো আমাকে, তুমি আমাকে জড়িয়ে ধরলে আমার জানি কেমন লাগে, শিনশিন করে। তোমাকে আমার সহ্য হয় না। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না না, ছাড়ো আমাকে, ছাড়ো। আজকে তুমি আমার হাত থেকে চলে গেলে তো কি হয়েছে? আজকে পূর্ণিমার রাত, আজকে আমার কাছে তোমাকে ধরা দিতেই হবে, আর একদিন তোমাকে ঠিকই আমি আমার করে নিব। এই নাও, পিনটা ধর। এই, তুই কি অন্ধ? চোখে দেখিস না? এই চল। আমার কাছে এমন লাগছে কেন? হঠাৎ হঠাৎ আমার মধ্যে পরিবর্তন চলে আসছে। আমার সারা শরীর শিহরণ লাগছে, মনে হচ্ছে আমার চির চেনা চির আপন কেউ আমার পাশ দিয়ে গেল, আমাকে স্পর্শ করলো। আমার খুব ভালো লাগছিল। ওই সাপটা যখনই আমার গায়ে লাগলো, আমার শরীরটা শীতল হয়ে গেল, হৃদয়টা ভরে গেল। বুঝতে পারলাম না, মনে হচ্ছে কোন অচেনা সুর আমাকে ডাকছে। আমার ভালোবাসা, আমার পছন্দের কেউ আমার কাছাকাছি আছে। আমার আমার খুব ভালো লাগছিল, ইচ্ছে করছিল সূর্য? সারাক্ষণ। এখানে কি করছিস বাবা?
না বাবা, তোকে এরকম লাগছে কেন? কিছু করছি না বাবা। কিছু হয়েছে? না বাবা, কিছু হয়নি, কিন্তু বাদ দাও সব কথা। তুমি কোথেকে আসলা? আমি তো তোকে বিয়ে শাদী করাইতে পাত্রী ঠিক করে আসলাম। বাবা, পাত্রী আমার খুব পছন্দ হয়েছে, ওই পাত্রীকেই তোর বিয়ে করতে হবে। না বাবা না, আমি এখন বিয়ে শাদী করতে পারবো না, আর আমি এখন বিয়ের ব্যাপারে মাথা নিচ্ছি না বাবা। আরে কি বলো? আচ্ছা বাবা, আমি যাচ্ছি, তুমি থাকো, তুমি বাসায় যাও, আমি পরে আসবো বাবা। কোথায় যাস? আরে কোথায় কোথায় গেল ওরা? ওই সাপটা যখনই আমার গায়ের মধ্যে স্পর্শ করলো, আমার মনে হলো ও আমার কত আপন, ওকে আমি জড়িয়ে ধরে রাখি, ওকে আমি ভালোবাসি। কিন্তু আমার কাছে এমন লাগছে কেন? ওরা যেখানেই যাক, ওকে আমার খুঁজে বের করতেই হবে। তার মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। কোথায় কোথায় ওরা? ওদেরকে খুঁজে বের করতেই হবে আমাকে। এই নাগিন, আরে তুই তো আমার হাতে এখন বন্দি। এখনো সময় আছে, কর নাগরাজ কই? না কর পর্যন্ত তোরে আমি এইখান থেকে যাইতে দেবো না। ওরা যদি মানুষ না বানান তাহলে ও কথা বলবো কি করে? ওস্তাদ মানুষ বানাই দিবে। এতদিনে একটা বুদ্ধিমান কথা কইলি। এই নাগরানি, ওরা তো ঠিকই কইছে, তুই মানুষ হ। মানুষ হ, জলদি কইলাম, মানুষ হ। নাগিন, তোর নাগরাজ না আসা পর্যন্ত এইখান থেকে এক পাও নড়তে পারবি না। এখনো সময় আছে, কত তোর নাগরাজ কই? আজ না কবি আমি তোর মাইরে ফেলাম এখানে। নাগরাজ, নাগরাজ আশেপাশেই আছে, আমি অনুভব করতে পারছি। নাগরাজ, নাগরাজ কোথায় তুমি? নাগরাজ, নাগরাজ, তুমি কোথায় ছিলে এতদিন? এই 20টি বছর আমি কত জায়গায় তোমাকে খুঁজেছি, তুমি কোথায় ছিলে বলো তো? তোমাকে ছাড়া আমি কত কষ্ট হয়েছে থাকতে তুমি জানো? আর কষ্ট হবে না, আর কষ্ট হবে না। এখন তো নাগরাজ এসেই পড়েছে, কান টানলে মাথা আসে, তার প্রমাণ আমি পেয়ে গেলাম। এই দাঁড়াও কেন? ধরো নাগরাজ, নাগরাজ, কোথায় তুমি? আজকে যে তোমাকে খুঁজে বের করতেই হবে, কারণ আজকে হলো পূর্ণিমা রাত। যে করেই হোক আমার তোমাকে খুঁজে বের করতেই হবে। এই এই কেন লাগিনি? রাস্তা ছাড়। এই সাপুরে, তুই আমার নাগরাজের পিছু নিয়েছিস কেন? তোরে কোথায়? তুই আমার রাস্তা ছাড় কোথাছি? না, ছাড়বি না? আমি তোকে কিছুতেই যেতে দিব না। যেতে দিবি না? ধরে না, ধরে না, চল তুই মর। ছাড়। চুপ! আগে ওকে খতম করি। এই, ও আমার স্বপ্ন সাধনা সব নষ্ট করছে, আগে ওরে মারি। কোথায়? বসো, চুপ। এখানে লুকিয়ে থাকি, এখানে সাপুরিয়ারা আমাদেরকে খুঁজে পাবে না। আচ্ছা নাগরাজ, তুমি কোথায় ছিলে বলো তো? তোমাকে কত খুঁজেছি আমি। তুমি কাকে নাগরাজ বলছো? আমি নাগরাজ হতে যাবো কেন? আরে তুমি তো নাগরাজ,
আমি নাগিনী। না না, আমি নাগরাজ না, তুমি ভুল দেখতেছো, তুমি ভুল বলতেছো। আমার বাবা আছে, আর আমি আমি তো মানুষ, আমি সাপ হতে যাবো কেন? তোমার বাবা? না, এটা তো হতে পারে না, কারণ তোমার বাবা নাগমহলে, সে মানব দেশে কি করে থাকবে বলো? তোমার কোথাও ভুল হচ্ছে। আচ্ছা তুমি বলো তো, তুমি যাকে বাবা বলছো সে কোথায় থাকে? আসলে আমার বাবা, উনি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, আমি ওনার কাছেই বড় হয়েছি। আমি আর সত্যি জানি না যে আমার আসল পরিচয় কি, আমি কে। আমাকে আমার পরিচয় জানতেই হবে। তুমি নাগরাজ, আর এটাই সত্য। আজ থেকে 20 বছর আগে আমরা ভ্রমণ করার জন্য এই মানব রাজ্যে আসছিলাম, আর সেখানে তুমি হারিয়ে গেছো। আমি নাগমাতার কাছে সব কিছুই শুনেছি। শোনো, তুমি এক কাজ করো, আমাকে তোমার বাবার কাছে নিয়ে চলো। তোমার বাবাই একমাত্র সত্যটা বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত করেই বলছো তাহলে চলো বাবার কাছে যাই। সর্দার, ও ঘর কই খুঁজবো? ওরা মনে হয় সাপ হয়ে কোনো গর্তে ঢুকে গেছে। আরে না, আমার চোখে ফাঁকি দিব এত সোজা? সেইখান থাকুক, বনে পাতালে আকাশে পাতালে আমি খুঁজা বের করে ছাড়ুক। আয় বাবা। কিরে বাবা, তুমি এখানে? কিরে বাবা, তুই সেই যে কখন গেলি আর তোর খবর নাই, এখন কোত্থেকে আসলি? আর এই মেয়েটাই বা কে তোর সাথে? বাবা, আমি তোমাকে সব কিছু খুলে বলতেছি, কিন্তু বাবা তুমি একটা সত্যি কথা বলো না, আমার পরিচয় কি? তুমি তো আমাকে বলেছিলে সেই ছোট্টবেলায় আমাকে কোথায় কুড়িয়ে পেয়েছিলে, আমার পরিচয়টা কি? তোর পরিচয়, তুই আমার ছেলে, তোকে আমি লালন পালন করে বড় করছি, মানুষ করছি। না আঙ্কেল, মিথ্যে বলবেন না, সত্যি করে বলেন ওর পরিচয় কি? কারণ ও কোনো মানব জাতি না, ও হচ্ছে নাগরাজ। নাগরাজ? এই জন্য তো 20 বছর যাবৎ খাওয়া দাওয়ার প্রতি মন নাই, কেমন চলাচল, মানুষের মতো কোনো চলাচল নাই, উদাস উদাস ভাবে চলাচল করে। তুই নাগরাজ? হ্যাঁ, ও নাগরাজ। আজ থেকে 20 বছর আগে ও হারিয়ে গিয়েছিল, আর ওকে আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আর আমি ওকে আজকে যখনই দেখেছি তখনই আমি ঠিকই চিনতে পেরেছি ওকে আমার সঙ্গে নাগমহলে ফিরে যেতে হবে, কারণ আজকে ভরা পূর্ণিমার রাত, আজকে আমাদের নাগমহলের দরজা খুলে যাবে। না না, আমি ওকে নিয়ে যেতে দেব না। আমি ওকে জন্ম না দিলে কি হবে? আমি ওর 20 বছর যাবৎ আমার ছেলের মতো লালন পালন করেছি, তাই আমি ওকে যেতে দেব না। ওর যেতেই হবে। আপনি ওকে ভালোবেসেছেন বুঝতে পেরেছি, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, ও মাঝে মাঝে আপনাকে দেখতে আসবে। বাবা, আমি যাচ্ছি বাবা। ওইদিকে হয়তো নাগমাতা আমার গর্ভধারিণী আমার জন্য অপেক্ষা করছে। আমি আবার আসবো তোমার কাছে, তোমাকে দেখতে আসবো বাবা। আমি বললাম না পালায়া যাইব কই? ধরা খায়া গেলি, ধরা খায়া গেলি রে নাগ আর নাগিন। দেখ, তুই আমাকে পথ ছেড়ে দাঁড়া, আমাকে পথ আগলাবি না, খবর আছে। সরে যা সামনে থেকে। আমি সরবো? আমি সরে যাব? তোদেরকে না ধরা পর্যন্ত আমি সরবো না। বিন্দে শোন, নাগ আর নাগিন একসাথে বলতেই না বংশ হয়ে যায়। ঠিক আছে, আমিও দেখতে চাই তোরা বড় না আমি বড়।
আবার হয়েছো তুমি না পরশু দিন গেলা। বোন রে কি করুম দেখ না হাতে ব্যাগ ট্যাগ নিয়ে আইছি ওই যে নিয়ে নিয়ে এলাম সাথে করে। ওরে আবার নিয়ে এসো কি লিগা? ও শ্বশুর বাড়ি যায় নাই? যাইবো কই থেকে? বিয়া দেওয়ার সময় তো কইছিলাম যে এত টাকা দেবো, টাকা তো দেই কিন্তু কে তোমার নামে পরশু দিন যাওয়ার সময় 1 লাখ টাকা দিয়ে দিলা, তুমি এখন আবার আইছো টাকার লেগা? এত টাকা কি গাছে ধরে যে তোমার সিরা সিরা দিয়ে দিমু? আমি আর টাকা পয়সা দিতে পারবো না, এখন তোরা বাড়ি যা, আমার এই বাড়িতে জায়গা নাই। যদি তুই টাকা পয়সা গহনা টহনা না দিবি তাহলে আমরা মরবো। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কইছো। আমাকে গরিবের কোনো দিনের সুখ হইব না। আমার বিয়ে শাদীর দরকার নাই, চলো বাজান চইলা যাই। এই যে দেখ, এই তোর একটা সমস্যা দেখা দিল, জামাই নাই, জামাই বিদেশে, অনক আমরা না আইলে কি অবস্থা হইতো? নিশি ঘরে নিয়ে যা তাড়াতাড়ি। ভাইজান আমার আমার হাসপাতাল নিয়ে যাও। আরে না, আমি কে তো পাগল নাকি? আমার বোনের হাসপাতাল নিবো, নিলে ডাক্তারে সব বিনাশ করা লাগবো। নিশি ঘরে নিয়ে যা, ঘরে নিয়ে যা। হ্যাঁ বাবু, বাবা কিন্তু একদম ঠিক কথা কইছে। হাসপাতালে নেওয়ার দরকার নাই, আমি তো আছি, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঘরে চলো। লে যা, সাবধানে লে যাইস। আল্লাহ, একটা কাম করো না, ছোট্ট একটা কাম, বেশি বড় না। কামটা কি জানো আল্লাহ? আমি কই মন দেয়া হইন আমার বোন আর যে বোনের পেটে যে বাচ্চাটা দুটোটাই শেষ কর, তাইলে এই সম্পত্তির মালিক হয়ে যাবো আমি। আল্লাহ, আমার খিল্লাঙ্গরা বানাইছি, আমাকে টাকা দাও নাই, টাকা নাই তাতে কি হয়েছে? সম্পত্তির মালিক তো। আরে আমার দায় না কে চিল্লাচিল্লি কিছু করে না দেখি। কিরে খবর কি? কই রে? হ্যাঁ বাবা, মাইয়া হইছে। মাইয়া চলছি চলছি আমার কাছে এদিক দে। এমনি তো কোনো টাকা পয়সা দেয় না, তার মধ্যে আবার মাইয়া হয় নিছে। এইটা তো বড় হইলে এখন তো টুকটাক দেয়, তাও তো দিব না। এইটা যে হইছে তুই জানোস না তো? এটা কই যাইবো? আমার কোলে যা, আমার কোলে দে দে। এই আয় কই নিয়ে পুংটার যাবা? ঘরে পুংটা। আয় তুই দেখ না কি নিয়ে যাই। বাবা হ্যাঁ? দাঁড়াও, কই নিয়ে যাইতেছো? কামে লাগাইতে কামে মানে? ওরে শেষ করে ফেলাম, তাইলে মনে কর আমার বই কানতে কানতে শেষ। জায়গা জমির মালিক সব আমি। বাবা, হ্যাঁ এটা মানে ঠিক হইব না। ফুপু যদি জানতে পারে তখন কি হইব? তুই না আসলে একটা মাথার মধ্যে কিছু নাই। হ্যাঁ? আমি যা করি তোর তোর জন্য করতেছি। কিন্তু ফুপু জিজ্ঞেস করলে আমি কি কমু? বোকা মাইয়া, হ্যাঁ? তোর কুকুরে জিগাইলে কবি তোর গর্বে একটা সাপ হয়েছিল, ক্যালকিল ক্যালকিল করে জঙ্গলে গেছে গা। সিঁড়ির নিচে একটা কোদাল আছে, কোদালটা নয়। আচ্ছা ঠিক আছে, আনতাছি। কানবি না, চুপ। জলদি আয়, আসোস। এই যে বাবা, ধরো। দে থাকি, যেমনি পেলাম মনে করবি। আচ্ছা ঠিক আছে। হাই রে, আমার আব্বার মাথায় যে এত বুদ্ধি, একদম শয়তানের খালাতো ভাই। যাক, বাবা তো বাচ্চাটা নিয়ে গেল, আর এদিকে বাচ্চাও শেষ, ফুপুও শেষ। এই সয় সম্পত্তি রাজ করবো আমি আর বাবা। যে ভালো লাগতেছে বিষয়গুলা। নিশি নিশি আমার বাচ্চা কই? ফুপু, তুমি এই অসুস্থ শরীর নিয়ে বাইরে এসো কেন? আর তুমি ঘরে যাও, তোমারও কামড় দিব। আমার বাচ্চা কই? কি কামড় দিব? বাচ্চা কই মানে? ফুপু, বিষয়টা ভাবতে তো আমার কেমন জানি লাগতাছে। আমি একটা বিষয় ভাইবে কুল পাইতেছি না। এই সাপ কেমনে হইলো? আর এই সাপটা তোমার গর্ভে কেমনে ছিল? সাপ? হ ফুপু, আমার গর্ভে সাপ হইছে? তোমার গর্ভে তো বাচ্চা না, সাপ জন্ম দিছো। বাচ্চা কেমনে শুনলাম? ফুপু, তুমি ভুল শুনছো। এই যে সাপটার পিছন পিছন আব্বা লাঠি নিয়ে দাওয়াইতে নিয়ে গেল। লাঠি নিয়ে দাও গেছে, সাপ হইছে, যাই হইছে, তুই আমার একটু দেখালি নাকি? ফুপু, এইটা কি ছোট মোটো সাপ নাকি? ইয়া বড় একটা সাপ হইছে তোমার পেট থেকে। ওই সাপ যদি এই বাড়িতে থাকে তাহলে তো আমাকে সবারই কামড় দিয়ে মারবো, সাথে তোমারও কামড় দিয়ে মারবো। নিশি, এগুলো কি কইতেছস? আমি এত কিছু বুঝি না। আমার যাই হইছে আমি সেটাই দেখতে চাই। আমার লগে তোরা ছলনা করিস না। ফুপু,
আমি বুঝতে পারছি তোমার মাথা মাথা একদম ঠিক নাই। তোমার গর্ভে থেকে সাপ হইছে আর তুমি কইতেছো বাচ্চা হইছে, তাই না? আমি বুঝতে পারছি তোমার রেস্টের প্রয়োজন। ঘরে চলো তো। না না, আমি এত কিছু শুনতে চাই না। আমার সাপ হোক আর যাই হোক, আমি আমার বাচ্চা দেখতে চাই। এতে এমন ভাবে কথা কইতেছো মনে হয় যে আমরা তোমার পর। ঘরে চলো তো, ঘরে চলো। বেশি বেশি পাগলাম করিস না। শান্তি হয়ে গেল সব। এই যে ফুপু নাও, তোমার কথা মতো সাপুরিয়াকে নিয়ে এসেছি। কি জিজ্ঞেস করবো করো। সাপুরিয়া, আমার গর্ভে একটা সাপ হইছে। আমি সেই সাপটা যে কোনো কিছুর বিনিময়ে হইলে ওই সাপটা আমি দেখতে চাই। কি কর আপনার গর্ভে সাপ হয়েছে? এই সাপ আমরা কই পাবো? সাপ কিরকম, কত রকমের সাপ দুনিয়ার মধ্যে আছে? কোন সাপ আপনার গর্ভে হয়েছে সেটা আমরা কি করে পাবো? আমি এত কিছু বুঝি না। আমার গর্ভে যেহেতু সাপ হইছে, সেটাই আমার সন্তান। সেই সাপটাকে আমরা ধৈর্য না দিবেন। আপনারা যেইভাবে পারেন সাপ আইনা আমার কাছে দিলেই আমি চিনতে পারবো যে ওইটাই আমার সন্তান। শয়তান পাপিষ্ট লোভী একটা লোক। তোদের মতন কিছু কিছু মানুষের জন্য অনেক সংসারে অশান্তি হয়, আর এই অশান্তি সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, আর আমি শান্তি ফিরিয়ে আনবই আনবো। এখন থেকে এক নাগিনীর প্রতিশোধ শুরু হলো। এরকম তুই চুপ করে বসে থাকবি নাকি কিছু কবি? আমার কি সহ্য হয় তুই এরকম চুপ করে বসে থাকো? কি রে, কথা কস দেখে? দেখ, আমি জানি তোর মনে খুব কষ্ট। কি করবো আমি, ক? তোর গর্বের থেকে সাপ দিল। এই সাপ যদি আমার ঘরে কামড়াইতো, তোরে কামড়াইতো, যার জন্য আমি একটা এত বড় লাঠি লিয়ে ধাওয়া করছিলাম। পাই নাই, নালে পাইলে পিঠে মেরা লেতাম। চুপ করো ভাইজান। আমার গর্ভে সাপ হয় নাই। বাচ্চা হওয়ার সময় আমি বাচ্চার কান্না শুনছি। সত্যি করে বলো, আমার গর্ভে কি সাপ হয়েছিল না মানুষের বাচ্চা? এইটা তুই কি কর? তৌবা তৌবা, তোর সন্তান মানে আমাকে কেউ না। আমার কি অন্তরটা কান্দে না? শুনো ভাইজান, সত্যি কথা কও আর আমার বাচ্চার আয়না দাও। আর যদি না করো তাহলে কিন্তু আমি আইনের ব্যবস্থা নেব। এটা করিস চা
পানি ঠান্ডা বই গেল চললে না খা আমি খেয়ে যাই মাইয়া ধরে এত বিরাট কই মারি একটুখানি বিষ খাওয়া দে একটু পুষ্কিরা মেরে দেব গা ওই যে থাকে শয়তানটা নিশি ও নিশি যে থাকতে মাইয়া হ্যালো, আরে তুমি এত চিন্তা করতেছো কেন আমি বুঝলাম না। শোনো, তুমি কোনো চিন্তা করো না। এইমাত্র তো মনে করো যে আমি আর আমার বাবা মিলা কুকুর মেরে মেরে ফেলাইছি। এখন শুধু বাকি আছে আমার কুকুর। তারে মারার পরে সয় সম্পত্তির মালিক হয়ে যাবো আমি আর আমার বাবা। তারপর তোমার না, তোমার লাগে পালাই যাবো কেন? তখন তো এই বাড়িটা আমাকে হইয়া যাইব। তোমার বিয়ে করে আমরা এই বাড়িতেই থাকবো, সুখে শান্তিতে সংসার করবো। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার বিয়ে করব। কইলাম তো। তুমি কে আর তোমার এই অবস্থা কেন? আমি হচ্ছি নাগিন। কি? তার মানে তুই হচ্ছিস সেই মেয়ে। তুই একটা পাপিষ্ট শয়তান, আর তোকে আমি ছবল দিয়ে মেরে ফেলবো। না না, দেখো আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমার মাইরো না, আমার জীবনটা ভিক্ষা দাও। আসলে আমি কিছু করি নাই, যা করার আমার বাবা করছে। দেখো প্রয়োজন পড়লে এই সয় সম্পত্তির অর্ধেক ভাগ আমি তোমারে দিয়ে দেবো, তার বিনিময়ে আমার প্রাণটা ভিক্ষা দাও। না, তোর প্রাণ আমি কিছুতেই তোকে ভিক্ষা দিব না। তোকে যদি আমি আজকে ছেড়ে দেই তাহলে পৃথিবীতে পাপ কাজ বেড়ে যাবে, আর তোর মতন অনেক পাপীরাই ক্ষমা পেয়ে যাবে। তাই তোকে আমি কিছুতেই ক্ষমা করব না। খালা খালা সাপ 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 খালা খালা সাপ 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 খালা সাপ। খালা 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 তুমি এখানে বসে আছো আর তোমার বাড়ির সিঁড়িতে সাপ? কি হ্যাঁ, সাপ? অনেক বড় একটা সাপ। আর দেখলাম মামার মেয়েকে মনে হয় সাপে কামড়েছে, ওখানে পড়ে আছে। কি বলিস? সাপ? ভাইজান যে বলছিল আমার গর্ভে থেকে সাপ হচ্ছে, মানে এটা কি সেই সাপ? নিশ্চয়ই ভাইজান যে বলছিল, নিশ্চয়ই সেই সাপ। সাপ হোক আর যাই হোক, ওইটা আমার সন্তান। আরে কি বলছো খালা, তোমার সন্তান সাপ হবে কেন? আর ওই সাপের কাছে তুমি গেলে তো ওই সাপ তোমাকে কামড়ে দেবে। না, আমার সন্তান যদি হয় তাহলে আমার কোনোদিনও কামড় দিবে না। শোনো খালা, এটা তোমার ভুল ধারণা, তুমি ভুল বুঝতেছো। তোমার সন্তান সাপ হতে যাবে কেন? আর ওই সাপটা বিষধর সাপ, আমি দেখেছি তো। আর ওই সাপটা কামড়ে তুমি মারা যাবা। দেখো খালা, আমি তোমার সাথে দেখা করতে আসছি, তোমার ভালো মন্দ জানার জন্য আসছি। আর তুমি তো ওখানে যাও, ওই সাপটা তোমাকে কামড়ে দেবে। না না, আমার দেখতেই হবে ওই সাপটা আসলে কি। খালা তুমি ওখানে যেও না, তোমার বিপদ হবে, তুমি যাও না খালা। না না, ভাইজান বলছে আমার গর্ভে সাপ হইছে, আমার নিশ্চয়ই এটা দেখতে হবে। চল চল এইসব মিথ্যে কথা খালা, খালা তুমি যেও না খালা। ও নিশি, আরে সেমনিটার হলে আর পারলাম না, কই যে গেল নিশি? হ্যাঁ, আমার বেঁচে বেঁচে ঢুকলি কেমনি তুই বিনা অনুমতিতে? তারপরে যে যাত্রার পোশাক পোশাক কিনতাই জীবনে আমি কত যাত্রা করছি রে। রূপান তুই যাইও। এই চুপ কর! আমি তোর মৃত্যুর আজরাইল হয়ে আসছি, আরে! তোর জান কবজ করার জন্য। আরে তুই কি কস না কস, আমার জান কবজ করবি? আমি কত মানুষের জান কবজ করি, ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একেবারে বুইড়া পর্যন্ত কেউ রেহাই দেয় না আমি। তুই কে? হ্যাঁ, জীবনে অনেক পাপ করেছিস, এবার তোর পাপ উন্মোচন করার সময় এসেছে। মানে বুঝলাম না। বুঝিসনি? আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ, আমাকে চিনতে পারছিস কিনা? ওমা, তোর তোরে- মৃত্যুকে তুই চিনতে পারছিস কিনা? না না না, আমি তোর চিনুম কেমনে? তুই কোনের মৃত্যু করতে এসব তাই তো আমি জানি না। মন চাইলে আমি তোর মৃত্যু করে দিতে পারি। আমার মৃত্যু তুই করবি না, আমার মৃত্যু তোর মতন শয়তান করতে পারবে না। তোর মতন শয়তানকে মারার জন্য আমার মতন নাগিন একজনই যথেষ্ট। নাগিন মানে? হ্যাঁ, নাগিন। আমি একটা নাগিন। তুই আজকে একটা মাসুম বাচ্চাকে হত্যা করেছিস গলা টিপে। হ্যাঁ, সত্য কথা, সত্য। আমি আজকে দিলাম নিয়া
তুমি কি আমি সেই মাসুম বাচ্চা। মারে মা, আমার খুব কষ্ট হইতেছে মা। দেখছো বুঝে বুঝি মেয়েটা ওই আমার সন্তান, আমার মাসুম বাচ্চারা আমার ভাই জীবিত মাটি দিছে। আমি আমি কি সাপ গর্ভে নিতে পারি তুই বল? না খালা, সত্যি ওই মেয়েটাই তোমার সন্তান। আল্লাহ চাইলে কি না করতে পারে। দেখেছো, তোমার ভাই তোমার মাসুম বাচ্চাকে গলা টিপে মেরেছে, আর সেই মাসুম বাচ্চা সাপ হয়ে আসছে, তাকেই দংশন করতে আসছে। কথায় আছে না, আল্লাহর মাই দুনিয়ার ভাই। বাবা, ল্যাংড়া মানুষ আমি, আমার মাফ করে দিলে হয় না? ও বাবা, মারে মা 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 ও মা মা মা, আমি তোর তোর হাতে ধরি মা, পায়ে ধরি মা। বাবা ওই আবার ধরে বাবা, ওই কেউ বাবা বাবা। মারে আবার ধরছে। ও মা মা, আমি একটু কথা বলি মা, আমি এমনি ল্যাংড়া মানুষ, আমার আর কিছুদিন বাঁচতে দে মা। এই চুপ! তুই ল্যাংড়া, তুই বেঁচে থেকে আর কি করবি? তুই একটা শয়তান পিষ্ট। ব্যথা পাই মা। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোকে আমি দংশন করব। মানে তুই আমার সন্তান, তুই যেদিন জন্মগ্রহণ করলি সেদিন তোর কান্নার আওয়াজ আমি শুনতে পাইছি, কিন্তু তোর আমি এক নজর দেখতে পাই নাই। না, আমাকে তুমি ছুঁয়ো না মা, কারণ তুমি যদি আমাকে স্পর্শ করো তাহলে তুমি মারা যাবে। আমি মৃত, আর একটা মৃত মানুষ কখনো একটা জীবিত মানুষকে স্পর্শ করতে পারে না। মা, আমাকে তুমি বিদায় দাও, আমার চলে যেতে হবে। মানে তোরে আমি সামনে পাই একটু দৌড়তে পারব না, এটা কেমন কথা কর? আমি আমি মরে গেলে গেলাম, তারপর আমি তোর একটু দৌড়তে চাই, একটু দৌড়তে চাই মা। না মা, আমি চাই না তুমি আমাকে স্পর্শ করে তুমি মারা যাও। তুমি জীবিত থাকো, আমি উপর থেকে তোমাকে দেখব। আমার মা হাসি খুশি ভাবে বেঁচে আছে। আমাকে বিদায় দাও মা, আমার যেতে হবে। আমি তোর সাথে কেমনে হাসি খুশি থাকবো রে মা? তুই যে আমার সন্তান, আমার সন্তান। না, তুমি এভাবে যেতে পারো না। তুমি চলে গেলে খালা একা থাকতে পারবে না। আমি তো থাকতেও পারবো না, কারণ আমি মৃত, আর একটা মৃত মানুষ কখনো জীবিত মানুষদের সঙ্গে থাকতে পারে না। আমি এখানে আসছিলাম আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। আমি মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, একটা নাগিনের প্রতিশোধ নিয়েছি। ভাই, আমার সন্তানটা বাঁচান, আমার সন্তানটা বাঁচান। ও এখনই সব হয়ে যাব, সব হয়ে ওর স্থানে চলে যাব। আপনি বাঁচান। তার সম্ভব সাপুরিয়া ভাই, আমার সন্তানটা কিছু একটা করেন। আমি ছোট কিছু করেন নাকি? ছোট আমার সন্তান, সাপুরিয়া আমার সন্তানটা বাঁচান। আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান, সূর্যধন। আমার এত বিষয় সম্পত্তি থাকতে, এত দামি দামি খাট পালং থাকতে, আমার মেয়ে কই না কই থাকবো। আল্লাহ।